যুবক তোমরা খুবই ডিপ্রেসড, আরে কবে বিয়ে হবে, পাই না কেন রে? আরে বেটা ধৈর্যশীল হতে হবে। এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই। ঠিক কিনা যুবকেরা বল? ধৈর্যশীল হও। তোমার যে বন্ধুর বউটো আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে, তুমি বললো বেটা তুই খালি একটু থাম, এমন একটা বিয়ে করব তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না। ঠিক কিনা যুবকেরা? ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যুবকেরা শোনো, পছন্দ হলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার সাহস সবার হয় না। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো 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 বলো। পছন্দ হয়েই যদি প্রস্তাব দেওয়া যেত তাহলে আজকের 80% যুবকের বিয়ে হয়ে যেত। ঠিক না? অ্যাকচুয়ালি উই স্কেয়ার অফ ইট। আমরা খুব ভয় পাই যে গেলে কি যে বলে। আর আজকালকার বাবারা তো ইয়ার সির্ফ पैसा ढूंढता है कि पैसा कहाँ है। ছেলে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা কামায়, নো হবে না। সরকারি টাকলা, अरे 100% आ जाओ यार, हम तो शादी देने के लिए तैयार है। কিন্তু ফ্রিল্যান্সিং করে যুবক, জব করে যুবক, বিজনেস করে যুবক, দাম দিতে চায় না। খালি সরকারি, খালি সরকারি থাকবে। আর সরকারি থাকলে মাথায় চুল আছে কিনা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এত আস্তে ঠিক বলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। তো ওই হাদিসটা বলতে গিয়ে মনেই পড়লো, বলে ফেলবো সবাইকে। সেদিন নাটোরের একটা মাহফিলে বলছিলাম যে কোনো একজন যুবক ওই যে বাবা মেয়েকে বিয়ে দিয়েছে সরকারি টাকলার সঙ্গে, বলছে আব্বা যান এটা আপনি কি করলেন, কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, माथे तो चूल नहीं। तो अब्बा बोलता है पागला की कोशिश है, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে টাকা থাকলে আমি রাজি আছি। কথা ঠিক না যুবকেরা বলে? না, রংপুর এরকম আব্বা জান নাই, আর থাকলে আল্লাহ হেদায়াত দান করে। পড়া আমিন। তো খাদিজা কেমনে প্রস্তাব দিবে? ধৈর্যের পরিচয় তো দিয়েছে, লম্বা সময় বিবাহ করে নাই, সবর করেছে। আল্লাহ কবে দিবে আমাকে লাইফ পার্টনার, দ্য বেস্ট লাইফ পার্টনার কবে আসবে? তো কেমনে বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও। কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবা। যদি পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা, না কিন্তু মায়ের কপালে আছে তোমার। ঠিক না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দেন নাই, তার একজন বাদী ছিলেন, তার নাম ছিল নাফিসা। মুখস্থ হাদিস বলতে হবে কিন্তু। নাম ছিল কি? নাফিসাকে বলছে, নাফিসা শোনো, এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, বাট প্রস্তাব দেওয়ার সাহস নাই। প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প, একটু সাহায্য করো আমাকে। বলছে তাই নাকি, আমি তো আপনার বান্দি, কোনো সমস্যা নেই, আমি যা বলবেন তাই রাজি আছি। চলে গিয়েছে। ট্রিক দেখেন, কথাগুলোর ধাঁচ বুঝবেন, খালি ঠিক বেঠিক বললেই হবে না। নবীজি বসে আছেন, নবীজির বয়স হচ্ছে 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। কত বছর? দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না, বলেন না কত বছর? 25 বছর। নাফিসা আসছে, নাফিসা কিন্তু বয়স্ক মানুষ। এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম, কাইফা হাল, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, আসছেন কেন? বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, যদি মাইন্ড না করেন। নবীজি বলছে বলেন, আমি মাইন্ড করবো না, বলেন। আচ্ছা আপনার বয়স কত? বলছে বয়স তো ভালোই হয়েছে, 24 না 25 হয়ে গেছে। আচ্ছা 25 বছরের বয়স, বিয়ে করেন না কেন? বলছে কি বিয়ে করবো, টাকা পয়সার বড্ড অভাব। টাকা পয়সা কি বিয়ে করা যায়? আমার কোনো জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করতে পারছি না। বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গার্ল, আমি দেখছি কোথায় ভালো মেয়ে পাওয়া যায়। তো নাফিসা বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি, রাইট? বলছে হ্যাঁ, ল্যাকিং অফ মানি, ল্যাকিং অফ জব, বিজনেস, আমি খুবই অভাবী একজন যুবক। আচ্ছা একটা কথা বলে রাগ করবেন না তো? বলছে বলেন কি সমস্যা বলেন। বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর, না লাগবে মোহর, না লাগবে টাকা, না লাগবে খাওয়াইতে, আপনি তারে বিয়ে করবেন, তারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবেই না, বরং সেই আপনাকে সব কিছু দিয়ে দিবে। না সুবহানাল্লাহটা জোরে সোরে হয় নাই। নবীজি হি ওয়াজ জাস্ট শকড। কি এরকম মেয়েকে এই যুগে পাওয়া যাবে? আদৌ কি পসিবল এটা?
বলছে অবশ্যই পসিবল। বলছে মাসমুহা, তার নামটা কি? বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা। সুবহানাল্লাহ পড়েন। সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখায় খাদিজাকে পছন্দ করেছেন, তো আগে থেকে হৃদয়ে একটা জায়গা আছে। উনি বললেন তাই নাকি, আমি তো আগেই রাজি, তবে একটা কাজ আছে, আমার একজন রিলেটিভ আছেন, তার নাম হচ্ছে আমার চাচা আবু তালেব। নামটা কি? ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না। তো ঠিক আছে, তাই হবে, নিয়ে আসেন চাচাকে। চাচাকে নিয়ে আসা হলো, ডিল ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। নবীজি কি দিবে মোহর হিসেবে? কিচ্ছু নাই। আবু তালেব 20টা উট নিয়ে আসলেন। বলছে ইয়া খাদিজা, তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে নাই। ইউ আর দ্য রিচেস্ট গার্ল ইন মদিনা, তোমার মতো ধনাঢ্য নারী এই তল্লাটে কেউ নয়। 20টা উট দিলাম, যাও। খাদিজা 20টা উট নিয়েছেন, বাট বিয়ের পরে ওই 20টা উট মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল। বাসর রাত যখন হলো, রাতের বেলা নবীজি এসেছেন ঘরে। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যদিও বা তখন নবীজি নবুয়ত পান নাই, বাট ডেকেছেন ইয়া মুহাম্মদ, বা নবীকে ডেকেছেন। বলছেন যে শোনেন, আমি যে ধৈর্যশীল ছিলাম, সবর ছিলাম, এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। যুবক, তোমরা খুবই ডিপ্রেসড, আরে কবে বিয়ে হবে, পাই না কেন রে? আরে বেটা, ধৈর্যশীল হতে হবে। এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই। ঠিক কিনা যুবকেরা বল? ধৈর্যশীল হও। তোমার যে বন্ধুর বউটাও আছে বলে কিরে তোর তো জীবনে বিয়ে হবে না রে, তুমি বললো বেড়া তুই খালি একটু থাম, এমন একটা বিয়ে করবো তুই আশেপাশে ভিড়ার সাহস পাবি না। ঠিক কিনা যুবকেরা? ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট। ধৈর্যশীল হবে যে তাকে উত্তম জীবন সঙ্গী দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন, অভাবের ক্ষেত্রে কেমন করে ধৈর্যশীল হবেন এটার জন্য প্রশ্ন করতে হবে। বলেন তো, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল যার দ্বারা নবীজির বংশ বিস্তার পেয়েছে। রাইট রাইট রাইট, নাম বলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুটি সন্তান ছিল, তার নাম ছিল কি? হাসান এবং হোসেন। এবার বলেন, হাসান এবং হোসেনের আব্বার নাম ছিল কি? সর্বনাশ, মারহাবা বলেন আপনারা সবাই। অডিয়েন্স দেখছেন আমার, সব কাট টু কাট জবাব দিচ্ছে। এরকম অডিয়েন্স থাকলেই তো ওয়াজ করে মজা পাওয়া যায়। ঠিক না যুবকেরা বলো? দেখেন অভাবে ধৈর্যশীল কেমন করে হবেন। এবং আমি ওয়াজটা এই জন্য করছি, হাজার হাজার যুবক আজকে রংপুরের মাটিতে আমরা এসেছি, ম্যাক্সিমাম পিপল উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তবে এটাতে আমাদের কোনো আফসোস নেই, আক্ষেপ নেই। নবীজির হাদিস আছে, গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? আজ থেকে এটা প্রাউড ফিল করে বলবেন যে আরে বেটা, আমি গরিব হতে পারি, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, বাট আমি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়ে। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এত অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো রান্না নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড ক্ষুধার্ত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা, তোমার আব্বার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো আমার জন্য। আব্বার কাছে যাও, আমার জন্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাধ্য হয়ে বের হয়ে গেলেন, বাবার কাছে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন যাবত বাসায় কোনো রান্না নাই, আমাদের কিছু দান করেন। এবার নবীজি ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করছেন। বলছে, ইয়া ফাতেমা, এই তোমরা কই যাও? বসো, এখানে বসো, কোনো বিশৃঙ্খলা করবে না, খবরদার। বলছে, ইয়া ফাতেমা, শোনো, আমার কাছে 5টা দোয়া আছে আর 5টা বকরি আছে। উইচ ওয়ান ইউ ওয়ান্না টেক? তুমি কোনটা নিবা? ধৈর্যের পরীক্ষা। ফাতেমা বলছে, আব্বা জান, আমার 5টা বকরি লাগবে না, আমাকে 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি। জোরে সুবহানাল্লাহ পড়লেন না? তো দোয়াগুলো আপনারাও পাঠ করেন, সকলেই বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন। না, এটা আসতে হয়ে গেছে। ইয়া আউয়ালাল আউয়ালিন
ইয়া আখির